আমার এগো তো ভাই হরুতা দুগে আনিয়া কইরা হুজুর রুটি নকবা না হইলাম খেয়ে বানাইছি বলে মায় বলে খিচার লাগি বলে রুটি চিননি রুটি বাত্তির সান আমি হইলাম রুটির আসান বাত্তির আসান কটা শবে বরাতর সান কয়টা শাহবানোর সান কটা আর সান দইছে কয়টা ইনো আইলো কটা আল্লাহ দিলে না বন্ধা বানাইলো আল্লাহ দিল না বন্ধা বানাইলো হ্যাঁ হ্যাঁ বন্ধা কত ডেঞ্জারাস বুধ হারাই কত ডেঞ্জারাস বন্ধা আল্লাহ এগু দিয়া ফাটাইছে বন্ধা বানাইছে কটা 60টা কি জাতর ইনসাফ দুইছ ফেল মারা লাগে সকল জায়গা তাকে বেজার হইছ নি সিন্নি ভাতে খাই লইব না খাইলি তাই সবাই খাইয়া আইস তো আমি কিন্তু আমার খাইছি না খাইতাম না তবে বাদ করবো ইনশাল খাওয়াত আসলাম খুব কোয়াছেন আমি কোন কথার থইয়া আমি চা খাওয়াত আসলাম ও আমার মেসাবে হইতে পারছেন কোন কথা ভাই ও মেশিনের কথা ও ইন্ডাস্ট্রির কথা ইগু ফেট তো ইগুত ইন্ডাস্ট্রি খেনে কইলাম ভাই জমিনের ইন্ডাস্ট্রি তেলর ইন্ডাস্ট্রি কোনোদিন তেল ছাড়া কিচ্ছু বার করিয়া দেয় না মগর আল্লাহ আমরা এমন এক ইন্ডাস্ট্রি দিছে যেটা ভাতও জময় মাছও জময় সানাও জময় পৃথিবীর যতগুলা মুসলমানের লাগে হালাল খাদ্য আছে এইগুলা হজম হয় না ভাই যদি বমি যে সময় মেশিনে করে তো বুঝা যাব মেশিনে অসুবিধা দেখা দিছে মেশিনও প্রবলেমে দেখা দিছে ডক্টরের দাল লওয়া লাগে ডক্টরের মেডিসিন বিভাগ হোক হার্টের বিভাগ হোক অন্য বিভাগের ডক্টর হইলেও দাল লওয়া লাগে এখানে আমার মেশিনও প্রবলেমে দেখা দিছে তো মেশিন ঠিক করাইবার লাগে আল্লাহ জমিনও মানুষ দিছই আর মানুষের দোয়াইয়ের উপরে একিন করতো না নবীয়ে কইছেন একিন করতো আল্লাহর উপরে দোয়াই ওটা রইতো জাস্ট উসিলা কিতা ভাই বলেন এখন আমরা এক মানুষ আছে সেও কয় বলে আমার ক্যান্সার বেমার বা ও দোয়াইকো খাইয়া কমি গেছে গিয়া এখন আপনি খুব কৈছেন দোয়াই খাইয়া কোনোদিন বেমার কমব নি যদি আল্লাহ না কমায় সম্ভব নেই হোমিওপ্যাথিকর সবচাইতে বড় সার্জন যেই নাসলা হোমিওপ্যাথি ঔষধ খাইন তো আপনারা হোমিওপ্যাথি সার্জনে তান হসপিটালের বেডও 2 বেড আছে আমরা মেডিকেল গেলে বেডও হল পাই না নি ভাই ও বেডও একজন হুতন আর ও বেডও আর একজন হুতন তো এই রোগের লগে হোমিওপ্যাথির একটা থিওরি আছে এই থিওরিত লেখা আছে ঔষধে আর রোগে মিললে 100% বেমার কমি যায় 100% কিতা কমে ভাই জুড়ে কইন বেমার কমে তো সার্জন সাহেবে ঔষধ ব্যবহার করছেন ই রোগীর বেমার কমি গেছে গিয়া মগর সেম রোগী সেম ঔষধ সেম প্রেশারের কোয়ালিটি ব্লাডর কোয়ালিটি সেম ব্যবহার করিয়া ই বেডর রোগীর বেমার কমছে না মহা টেনশন মহা বিপদ মহা চিন্তিত শুরু করলা পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থ রিচার্জ করা আতানি শুরু করলা তর্জমা বার করা শুরু করলা যে ই বেমারির বেমার ইগুর কমে না খেনে তো এর সমাধান পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ পাওয়া যায় কি না জাস্ট ইসলাম ধর্মর কোরআনে করিমরে গিন্না করতো বেঠায় হুক নাউজুবিল্লাহ ইসলাম ধর্মরে নফরত করতো বেঠায় এর লাগে ইসলাম ধর্মর কোরআনে করিমরে রিচার্জ করে নাই লাস্ট মুহূর্তে আল্লাহর বান্দায় পৃথিবীর সমস্ত কিতাবগুলা যখন রিচার্জ করিয়া যখন কোনো সমাধান পাইল না আল্লাহ ওই সার্জনের মাথার মধ্যে একটা বুদ্ধি দিয়া দিলা ইয়াদ দিয়া দিলা ও আল্লাহর নাফরমান বান্দা পৃথিবীর সমস্ত জিন্দেগি তুমি মুসলমান ধর্মরে গিন্না করলায় নফরত করলায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে নফরত করলায় গিন্না করলায় ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতাব এখানে আছে বুখারী শরীফ ওখানে একবার তুমি রিচার্জ করিয়া দেখো সাইন ও কিতাব সমাধান পাইবাই সুবহানাল্লাহ হোমিওপ্যাথিকর সার্জনের ভাই যখন বুখারী শরীফ ওখান রিচার্জ করা শুরু করলা গিয়া দেখলা একটা অপশন লেখা আছে ও দুনিয়ার ডক্টর হল ও দুনিয়ার রুগী হল দুনিয়ার সমস্ত ঔষধ দিয়া বেমার কমা সম্ভব নাই রোগে ঔষধে আর রোগে যদি জমিনের মধ্যে মিল থাকি যায় এরপরও বেমার কমতো নাই যদি 3 নম্বর অপশন আল্লাহর দয়ার মায়া এই রোগীর প্রতি না থাকে সুবহানাল্লাহ সার্জন বেটায় যখন সমাধান পাইলাম সঙ্গে সঙ্গে মাথা ঘুরি গেল ঘুরিয়া কইলা হারে এই বেটার প্রতি আল্লাহর দয়া থাকার কারণে মায়া থাকার কারণে আল্লাহ বেমার কমাইয়া দিছয়
এগুলো ফে আল্লাহর দয়াও নাই মায়াও নাই, তাই রোগে ঔষধে মিল থাকার পরেও বেমার কমে নাই। নাউযুবিল্লাহ। ও বেটায় তার সারাটা থইয়া দৌড় মারিয়া গেছে মেসাবর কাছে, গিয়া কইছে রে মসজিদের ইমাম সাহেব, সারাটা দিন দেখি তোমাদের বিরোধিতা করলাম, দুশ্মনী করলাম, মগর আমার আল্লাহ আহকামুল হাকিমিনে আজকে আমার অন্ধ চৌকো করে জমিনের মধ্যে কুলিয়া দিলা। আমি গোসল করিয়া আইছি, আপনি কলিমা পড়াইয়া আমার জমিনের মধ্যে মুসলমান বানাও। সুবহানাল্লাহ। এক জিনিসে হেদায়ত দিলায়, আর এক জিনিসে মানুষের বদ্দিন বানাইলায়। তুচ্ছতা কি তুচ্ছ গুণা মানুষের কাফির বানাইলায়, আর তুচ্ছতা কি তুচ্ছ আমলে মানুষের ইমানওয়ালা বানাইলায়, সম্মানী বানাইলায়। তো বেটা মুসলমান হইতে বাধ্য হইছে, লাগে বেমার কমায় আল্লাহ ঔষধে নাই, বেমার খেয়ে কমায় ভাই কোনো খে বন্দায় হয়েছে শুনিয়া, খেয়ে কমায় ভাই আল্লাহ। তাবিদে বেমার কমায়নি, তেল ফোড়া বেমার কমবনি, পানি ফোড়া বেমার কমবনি যদি আল্লাহ না কমায়। যে মেসাবর তাবিদে বেমার কমি গেছে মনে করি মেসাবর তাবিদও আল্লাহর দয়া বেসামাই গেছে ওলা উঠ। আর বেঠি মানুষের যদি তাবিদে অ্যাকশন করিলা তে তো আর ই এলাকাত ফির বনতে সময় নাই। আর জমিন ফির বনার এক লাইন আছে, বেঠিন মুরিদ বানানি, কিতা বানানি ভাই বেঠিন। কারণ শয়তানে হজরতে হাওয়া আলাইহিস সালামের মুরিদ বানাইয়া হজরতে আদম আলাইহিস সালাম যতদিন একলা আসলা জন্নত অতদিন শয়তানে দুকা দিতে পারছে না। ওলা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম খবরদার তোমারে হইয়ার বুলে হো গাছর দাহ যাইও না, গেলে তুমি জালিম হয়ে যাবাই, প্রতপষ্ট হয়ে যাবাই। শয়তানে কত চক্রান্ত করছে, জিব্রাইলর সুরত ধরিয়া আইয়াও হজরতে আদমরে দুকা দেওয়ার চেষ্টা করছে, লাইন ভাইছে না। মগর যেই মাত্র হজরতে হাওয়া আলাইহিস সালাম রে জন্নতর ভিতরে আইয়া ফাইলর ভাই, জন্নতর ভিতরে হজরতে হাওয়া আলাইহিস সালাম রে শয়তানে ফরিস্তা হলো সুরত ধরাইয়া বুদ্ধি দিয়া চক্রান্ত করিয়া জন্নত তাকি বার করিয়া গন্দুম গাছর ফলর তলে গাছর নিচে নিয়া বসাইয়া শয়তানে চক্রান্ত দিয়া কইল রবা মা হাওয়া আলাইহিস সালাম অত কষ্ট করিয়া যখন জন্নত তাকি জমিন আইলাই ও গাছর ফলটা একবার খাইয়া দেখো না, নিশ্চয় মুখ মজা পাইবাই। নাউযুবিল্লাহ। যেই মাত্র হজরতে হাওয়া আলাইহিস সালাম জন্নতর ভিতর তাকি গন্দুম গাছর ফল খাইলা রে ভাই, যতদিন পর্যন্ত হাওয়ার আদম জন্নত আসলা জীবনে লেফটিনর বেয়ারাম আসলো না, পেশাবর বেয়ারাম আসলো না, আর বায়ু দূষণের বেয়ারাম আসলো না। যেই মাত্র গন্দুম গাছর ফল খাইলা খাওয়ার লগে লগে লেফটিনর বেয়ারামে ধরি লাইল, পেশাবর বেয়ারামে ধরি লাইল, আর বায়ু দূষণের বেয়ারামে ধরলো। নাউযুবিল্লাহ। আর দুনিয়ার খাবার খাইলে পেট বেদনা করে, দুনিয়ার খাবার খাইলে লেফটিনে ধরে, দুনিয়ার খাবার খাইলে পেশাবে ধরে, দুনিয়ার খাবার খাইলে বায়ুয়ে ভাই। মগর জন্নতি খাবার সারা জিন্দগি খাইলেও বায়ুও নাই, লেফটিনও নাই, পেশাবও নাই। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ। ও শুরু হইল লেফটিন। যে সময় জন্নতর ভিতরে দইও জানাইলা আবার লগে লগে পায়খানার জরুরতে ধরল ভাই, জন্নত লেফটিন করা তো নাই, কারণ জন্নত ইগান পবিত্র জায়গা, ইগানও তো লেফটিন করার কথাও নাই, দৌড়ারও কথা নাই। হজরতে আদম আলাইহিস সালাতু ওয়া সাল্লামের পায়খানার বেয়ারামে ধরল, জন্নতর ভিতরে ধরার লগে লগে কোন জায়গার মধ্যে আদায় করতারে ভাই। আল্লাহ জমিনে এমন এক ইন্ডাস্ট্রি দিয়া দিছে, সারাটা দিন থেকে যদি মানুষে খাওয়ার লগে লগে ইন্ডাস্ট্রিটা যদি ক্লিয়ারের লাইন দিত না রে ভাই, দুনিয়ার কোটি কোটি মানুষ এমনি মরতা। ঠিক কিনা? আমার আল্লাহর এক নাম রহমান আর এক নাম রাহিম রে ভাই। আল্লাহ মানুষের মাটি দ্বারা বানাইয়া এত সুন্দর একটা মেশিন দিয়া দিলা। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে হাজারো খাবার খাও, হাজারো খানি জমিনও খাও না কেন, আমি আল্লাহ দয়ার মায়া করিয়া তোমার ইন্ডাস্ট্রির মধ্যে এমন একটা মেশিন লাইন করিয়া দিলাম যেটা সুন্দর করে ফেরাইতে ফেরাইতে ওটা ফসাইয়া পায়খানা বানাইব, পেশাব বানাইব, বায়ু বানাইয়া দিব। ওটা যখন তুমি ডেলিভারি করবায়, নাজাসত দায় করবায়, তোমার পেটের বেয়ারাম দূর হইব। সুবহানাল্লাহ। যারা পেশাব বন্ধ এরা বুধভাইন কি হালত হয়, যারা পায়খানা বন্ধ এরা বুধভাইন কি হালত হয়, যারা বায়ু বন্ধ হয় ই কষ্ট এ বুঝে নানি ভাই। আপনার ই ওয়াদে মনে হয় গুছা করি লাগছে নলানি, বানাইয়া তো কিছু গো ফরিয়ান না। একবার কুদরত ওখান আল্লাহর বুঝিও যে আল্লাহ ফেট দিয়া লেট্রিনি খান দিলা খেলে, না দিলেও তো পারতা, কিন্তু না দিলে যদি আল্লাহ পারতা ফারোই নিকান তো সারাই জানে আপনি বাঁচিলানি ওনে বাদ তো বিয়া নে খাইয়া বিয়ালে তো সময় মুরা মারলো নে কিতা করলাই। যদি ই লাইন আল্লাহ বন করি থই দিছ
ই ভাইবর মুখ যদি আল্লাহ বন্ধ করিলি তোরে ভাই তে কি অবস্থা হইতো আস এর লাগি তো এর নাম আল্লাহ। দুনিয়াত মানুষে মানুল্লাহ খান মানু বানায়, রবট বানায়, কিন্তু সফলতা দিলেও কিন্তু জান আর ই সিস্টেম দিতে পারে না। হৌ সুবহানাল্লাহ, দূরে হৌ সুবহানাল্লাহ। আবগুলি আলির মা ঠালির মা সাইন্টিস্ট হয়ে যায় আর আল্লাহর লগে চ্যালেঞ্জ হয়ে যায়। ইটা নাস্তিক ইটা আল্লাহ খান থেকে দিয়ে সৃষ্টি করে আল্লাহ বলে হাসানানি ভাই। কত মানু বানাইতরা রবট দি সফলতা কতরা। একদিন শুনছনি কোনো রবটে পায়খানা করতে আর শুনবাইনি কোনো দিন, কোনো রবটে পেশাব করতে শুনছইনি আর শুনবানি কোনো দিন, কোনো রবটে পানি খাইতে শুনছইনি কোনো দিন আর খাওয়া সম্ভব হইব না। হে তো ইলেকট্রিকসিটি হইয়া ইলেকট্রিক সার্ভেন্টে হে চলে। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্দুম গাছ থাকিয়া বড় ধরনের এখান ফাতা লইয়া আয়া যে সময় ল্যাট্রিন খান আদায় করলা জন্নতরে কোনার মধ্যে ঢুকাই রাখি দিলা আর ভিতরের মধ্যে জন্নত ঢুকানির লগে লগে রওয়াই যেই মাত্র গন্ধ করে ওখান থাকি লইয়া বগলোর মধ্যে ঢুকাইয়া দিলা। জীবনে মানুষ জাতির বগলোর মধ্যে কোনো দুর্গন্ধ আসলো না রেওয়াই। জন্নতি মানুষের গাম যে সময় বগলো তাকি ভরত মেশকে আম্বরের সেন্ট করতো। সুবহানাল্লাহ। যেই মাত্র হজরতে আদমে পায়খানা শুন বলিয়া যখন বগলোর মধ্যে ঢুকাইলা এর বাদ তাকি বগলোর মধ্যে দুর্গন্ধ আরম্ভ হইল। নাউযুবিল্লাহ। এর আগে বগলো দুর্গন্ধ নাই আর জন্নতি মানুষের দুর্গন্ধ আসেনি ভাই, জীবনেও নাই। কারণ জন্নত তো গন্ধর মাঠও নাই। হজরতে জিবরাইলে আমিনে জন্নত তাকে খাবার লইয়া তখন জন্নতর ভিতরে প্রবেশ করলা আবার লগে লগে নাজাসতর দুর্গন্ধ রওয়াই খানো ঢুকান নাকর ঢুকার লগে লগে ইকান তাকি ঘুরিয়া গিয়া জিকার করলারে বা নবী আদম আল্লাহ তোমারে এত মায়া করিয়া মোহাব্বত করিয়া জন্নত বানাইয়া দিলা, তুমি কোন জিনিস শান্তা অপরাধ করলায়, কোন জিনিস খাইলায় যার কারণে গোটা জন্নতর ভিতরে দুর্গন্ধময় হয়েছে। নাউযুবিল্লাহ। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাণ্ড করার লগে লগে জিবরাইলে আমিন আল্লাহর আদালতের মধ্যে খবর দিলার ভাই আল্লাহ হজরতে আদম আর হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম আরে হজরতে আদম রে জন্নত থেকে বার করিয়া আল্লাহ শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফাটাইয়া দিল। আর আমাদের সর্বপ্রথম যে বাবা ছিলা হজরতে আদম আলাইহিস সালাম উনার কদমেই ভারতের জমিনে পড়ার কারণে কাশ্মীর দিয়ে আল্লাহ ভূস্বর্গ হিসাবে দিয়া দিল। সুবহানাল্লাহ। সারা ওয়ার্ল্ড ঘুরি বেড়ে ভাই দুনিয়ার এত নাজ নিয়ামত তুই দেখতে পাইতে নাই যত নাজ নিয়ামত আল্লাহ কাশ্মীরের জমিনও দিছে। সুবহানাল্লাহ। এর লাগি কাশ্মীর দিয়ে নিত করি চায়না দেশ পাগল হয়ে গেল গিয়া, কাশ্মীর দিয়ে নিত করিয়া আপনার পাকিস্তানও পাগল হয়ে গেল গিয়া, আর ভারতেও কোনোদিন কাশ্মীর দিয়ে সারিয়া দে না। সুবহানাল্লাহ। আর হজরতে মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে হুজ্জাজিনে কেরাম হল যে দিদার মধ্যে তশরিফ নেও রে ভাই ও দিদার মধ্যে হজরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ ও জায়গার মধ্যে ফালাইনা দুইজন স্বামী স্ত্রী খান্দিতে আরাফাতর ময়দান গিয়া যে সময় পরিচিত হইয়া একত্রিত হইয়া পড়িল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আইজ অবধি কিয়ামত পর্যন্ত যত হুজ্জাজিনে কেরাম হল হজ দেওয়ায় যতক্ষণ পর্যন্ত আরাফাতের ময়দান গিয়া আতখান তুলা মারিয়া আল্লাহর আদালত যখন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন যতক্ষণ পর্যন্ত গিয়া দোয়া করছত না রে ভাই তোর হজ আল্লাহ কবুল করতা নাই। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। ও দিদা ওখান আসলে তো জাদ্দাতুন শব্দের অর্থ হইল দাদি। আর হজরতে হাওয়া আলাইহিস সালাম আমরার মাও দাদি। ও জাদ্দা ওখানটে জিদ্দা বানাইয়া এখন হুজ্জাজিনে কেরাম হলরে হয় লাইরে ডাইরেক্ট জিদ্দাত নে আর না মদিনাত নে ওলা নি হুজ্জাজিনে কেরাম হলি না আসলেনি ও ওখানটে জিদ্দা হয়। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমার হওয়ার উদ্দেশ্য হইয়া থাকলো হজরতে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শয়তানে চক্রান্ত করিয়া পথভ্রষ্ট করার চেষ্টা করল। নবী আদম রে জন্নত থাকি বার করাইল
ই জমিনর ভাই কত বন্ড বেঈমান মুরতাদ হল আসুন তোমার বউরে চক্রান্তর মধ্যে ফেলাইয়া তোমার বেটিরে চক্রান্তর মধ্যে ফেলাইয়া তোমার ফুরিরে চক্রান্তর মধ্যে ফেলাইয়া তোমার ইমানডে জমিন লুটিয়ানের তুমি বুধ ফারায় না হও ঠিক কিনা হাজারো যুবক হল জমিন আত্মহত্যা করে হাজারো যুবক হলে জমিনের মধ্যে আত্মহত্যা করে হাজারো পুরুষ হলে জমিন আত্মহত্যা করে এর কারণ হইয়া থাকলে একমাত্র নারী জাতি হও ঠিক কিনা হাসানানি ভাই আজ থাকি কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়াত পাইছরে ভাই আই কইলা শহরের এক বেটা আব্দুল মুকিত নামে ভাই মুখের মধ্যে কত সুন্দর দাড়ি মুখ ওখান কত মোটা মুখ রে ভাই নারী জাতির চক্রান্তর ফাতর মধ্যে পড়িয়া আল্লাহর বন্দার জান যাইতে বাধ্য হইছে হও ঠিক কিনা এর লাগিয়া নারী জাতি বড় মহব্বতর এক জাত আর নারী জাতি বড় খবিসর এক জাত রেওয়াই এই জাতরে যদি সুদা করতে হয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাই নারী জাতিরে জমিন যদি সুদা করতে চাও তোমরা পুরুষ হলে তোমরা জমিন ফাইজুন ব্যবহার করো মগর মুগের ব্যবহার করিও না বড় বড় বাসর খাড়ি ব্যবহার করিও না চুলমুঠির দড়ি জমিনের মধ্যে দেখা দিও না আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার নারী জাতিরে যদি দিনদার বানাইতে চাও সুন্দর বানাইতে চাও ও নারী জাতিরে কুরআন আর হাদিস দ্বারা শিক্ষিত বানাও হোক সুবহানাল্লাহ নারী জাতিরে হেদার লাইন হইল কুরআন হাদিস কিতা ভাই নারী জাতিরে হেদার লাইন কিতা জোরে কও নারী জাতিরে হেদার লাইন না মুগই চুলমুটির দড়ি তেখানি খমর বেরিয়া লাত মারা তাবর মারিয়া দাঁত ফালানি না তফসির এই দুররে মনসুর মুসান্নিফ রহমতুল্লাহি তাআলা আলাইহি কুরআনে কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার প্রথম আয়াত ইয়া আইয়ুহান নাস ও দুনিয়ার মানব জাতীয় হল আজ পর্যন্ত যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ সকল জমিন তাকিয়া গেছেন গিয়া আজ অবধি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত মানুষ সকল জমিন আসেন কিয়ামত পর্যন্ত যত মানুষ সকল জমিন আইবা আল্লাহ সমস্ত মানব জাতির নাস শব্দের ভিতরে ঢুকিয়া ফরমান ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ও দুনিয়ার মানব জাতীয় হল আমি আল্লাহরে তোমরা ডরাও আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো খানন ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ সর্বপ্রথম মাটি দ্বারা একজন মানুষ বানাইলাম যার নাম হইয়া থাকলো হযরতে আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ সর্বপ্রথম কারে বানাইছেন আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম রে সর্বপ্রথম আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মাটি দ্বারা বানায়া আল্লাহ গর্দনা পর্যন্ত বানানিল আইল রহমতর ফরিস্তা ফরমাইন আল্লাহ আদম আলাইহিস সালামের সমস্ত বডি আপনি বানাইল আইনাই একটা বার্তা মেফান্তা কিয়া দেখুয়া আদমর নাক কান হইত আদমর চোখ কান হইত আদমর খান ওখান কোন জায়গা হইত আল্লাহ লগে লগে ফরমাইন দে রহমতর ফরিস্তা আমার আদমর গর্দনা পর্যন্ত তোমরা বানাইছ মগর মুখমণ্ডল ওখান আমি আল্লাহ আমার পবিত্র কুদরতর ডাইনে হাত দিয়া আমি আল্লাহ বানাইয়া দিমু সুবহানাল্লাহ রহমতর ফরিস্তা ফরমাইন আল্লাহ আদম সন্তানের সমস্ত বডি ওখান আপনি আমাদেরকে বানানিল আইলাই মগর আপনি আদমের মুখমণ্ডল ওখান কোন কারণে আপনার কুদরতর ডাইন হাত দিয়ে আপনি বানাইতায় আল্লাহ বলেন আমার পবিত্র বানানো মুখ দিয়া আমি আল্লাহর পবিত্র হাত দিয়া বানানো মুখ দ্বারা আমার আদম সন্তানে আমি আল্লাহর পবিত্র নামর জিকির করব সুবহানাল্লাহ এর লাগি মুখি গান যেন মনে হয় না ব্যবহার না জবানি গান যেন মনে হয় না ব্যবহার না দরাত্তি হেরের কিতার ফুড়ি কিতা মারাউনির ফুড়ি গালি না কিতার ভুয়া কিতির ভুয়া গালি না জবান আল্লাহ বানাইয়া দিছে খে ভাই এর লাগে শরীয়তর মাসলা হইল কোনো মানুষের গালো থাপড় মারা যাইত না আপনি মানুষের গালো মারতে হয় না গালি গান খে বানাইছে ভাই জুড়ে খাও খে বানাইছে আল্লাহ গালো থাপড় মারতে হয় না মেশা বকুয়া আনা মেশা বকুয়া মাস্টর কুয়া আনা মাস্টর কুয়া বেটা হোক বেটি হোক গালো থাপড় মারা নাই ফিট বেরিয়া মারো গর্দনা বেরিয়া মারো মগর গালো না নরম ভাইলে তো তার শরীর ফাঁসো আঙ্গুল ভুয়াই দিলাই না গালো থাপড় মারা নাই বুঝা যাননি ভাই ও আয়াতর তাফসীর হযরতে
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ বানায়া হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বাম সাইটর পাজরর সবচাইতে দুর্বল দে হাড্ডি আছে রাই ও হাড্ডি তাকি আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ জন্য তো সৃষ্টি করছেন সুবহানাল্লাহ ও খালাকা মিনহা যাওজাহা আদম আলাইহিস সালাম জন্নত ঘুমো আসলা বড় আরামর বিপুর ঘুমো আসলা রে ভাই আর ঘুমন্ত থাকা অবস্থায় আল্লাহ হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম সাইটর তেরা হাড্ডি তাকিয়া সবচাইতে দুর্বল হাড্ডি তাকিয়া আমাদের নারী জাতির আল্লাহ সৃষ্টি করছেন সুবহানাল্লাহ এর লাগি নারী জাতি জন্মগত উফতা জন্মগত উফতা থেড়া থেড়া বুঝো না নি ভাই লাংলোর বাস দেখু বসির লাংলোর বাসেকু থাকে না নি আমরা ডো সাইটে দিয়া ইগু সুজা থাকে না মূলো বেন্ট ফাইন আপনারা সুজা থাকে হইল বেন্ট থাকে বাজারও খাটিতে বেন্ট থাকেন সুজা থাকে ইগু বেন্ট হয় কিলা হেদা লাগে কিতা লাগে ভাই হেদিতে কিতা লাগে আগুনার খের বাগুড়া অথা লাগে এখন যদি আপনি বাজার থেকে খাটিয়া ওখানে বেন্ট করি দিতা বেন্ট হইব নি খেনে ভাঙ্গি দিব ও আমি বুঝাইতাম করি হইয়ার নারী জাতি মূলত জন্মগত থেড়া না সুজা আর বাস জন্মগত সুজা না থেড়া সুজা হিগু হিগু তেরা করতে কিতা লাগছে হেদা লাগছে হেদিতে বাস আর খের লাগছে আর লোকে নারী জাতি জন্মগত থেড়া না সুজা থেড়া ও শরীয়তে এখন নারী জাতিরে থেড়া জাতিরে সুজা করতে তুমি ফাইজুন ব্যবহার করিও না মুগরে ব্যবহার করিও না বক্সিন 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল ব্যবহার করিও না আমি আল্লাহ কইয়ার থেড়া জাতিরে যদি সুজা করতে হয় তাহলে কুরআন আর হাদিস নামক মেডিসিন ব্যবহার করো সুবহানাল্লাহ ও নারী জাতিরে সুজা করতে কিতা দিয়ে দিতায় না 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল কিতা ভাই কুরআন আর হাদিস কিতা ভাই কুরআন আর হাদিস ও আয়াতর তাফসীরুল ইকরাত কুলিয়া চাইও বা মেসাবে দি সবাইও লেখা মুসন্নিফে লেখরা যে নারী জাতিরে যদি আপনি সুজা করাত লাগেন আর সুজা করতে গিয়া যদি অত্যাচার করেন জুলুম করেন তে বাঙ্গি দিব কিতা হই দিব হৌ যে বাস কিতা হইব বাঙ্গিব হইছেন না হেদার আগে না হেদার বাদে হেদার আগে তে নারী জাতিরে ওলা আপনি হেদার আগে যদি বাইরানি শুরু করেন তে কিতা হইব বাঙ্গি দিব আর বাঙ্গা মতলব হয় বেটিয়ে তোমার লাত মারি ফেলে আর গুড় হাত ধরে দৌড়াইব নতুবা বেটি আত্মহত্যা করব নতুবা বেটি ডিভোর্স হইব বুঝা গেছে নি বুঝা গেছে নি এখনো তাইরে সুজা কিতা দিয়ে করতাম আমার তো আমি আয়াত পড়েছি 2টা আমার ইয়াদ আছে আপনারা মনে মনে কইতা বেটায় পড়িল একটা আর ওয়াজ করে আর একটা খেলে আমি বা মেসাওয়ার বা চাইছিলাম বুঝাইছিলাই ও আমার আইয়াও দিছে নখান মাওলানা জাবির হুসাইন সাহেব বিষয় কথা ওই লাগিয়ে মতাত বই রয়েছি আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া নারী জাতিরে সুজা করতে আমরা কোরআন হাদিসের দরকার কিয়র দরকার ভাই না জেনারেল শিক্ষা কোনো নারী সুজা হইবনি ইয়াদ রাখিও নারী জাতিরে শিক্ষিত বানাও কোয়াবালা মগর মডার্ন বানাইবা না ডিজিটাল বানাইবা না যে নারী মডার্ন ডিজিটাল হয় এই নারী যে জামাই করে যাইব জামাই কোথায় বাড়ু হইব জামাই উঠ না সমীক্ষা আটাইয়া দেখিলে যত গরর বেটাইনতে চাকরি করেন না বেঠিনতে করেন আর ই বেটি যে বেটায় বিয়া করে ই গরর বেটাই গু জামাই আর তাকে না বাড়ুয়া হয়ে যায় মানুষ নিকার বলে কিলা বলে বেটির আনটি বইতে বইতে বেটা হেরা বেটির ছাত্রী ধরতে ধরতে বেটা হেরা হাসা নানি বেটি চাকরির থেকে ভাত রান্ধিছে খে রান্ধিছে ভাই রান্ধিবার কথা খার বিয়া বেটা আগে বেটা মোর দিছে না বেটিয়ে মোর দিছে বেটাই দিছে নানি তে ভাত খেয়ে রান্ধিত হ্যাঁ হইয়ান না চাকরি ধরাইও না ধরাও এখানে আমি না করিয়ান না মগর বেটি জাতিরে প্রতিষ্ঠিত করতে নর্মালিটি করিও বেশ উফরেদি করিও না আমরা ভারতের বর্তমান রাষ্ট্রপতি পুরুষ না মহিলা হে ভাই এখানে বেশি প্রতিষ্ঠিত নানি এর লাগি দেশ বেশি উন্নত হন নানি আন্দা লাইনে উন্নত সুন্দর লাইনে না কোন লাইনে উন্নত হর ভাই এখানে আমরা রাষ্ট্রপতি বেঠি বাংলাদেশের প্রধানমন্ত্রী বেঠা না বেঠি এর লাগি দেশ বেশি উন্নত নানি এর থেকে আনকমন কোনো রাষ্ট্রদেশও নাই যেটার নাম বাংলাদেশ কোনো শৃঙ্খলাবদ্ধতা নাই সালার খে আতো না
গদ্দিত খে বাত ইনো বইবার কথা খে বেঠা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন ওয়া বিমা আনফাকু। ও বেঠাই তোমরা আমি বেটিন তোর তত্ত্বাবধানকারী বানাইছি, বেটিন তোর জিম্মাদার বানাইছি, বেটিন তোর রিজেকর দায়িত্ব তোমরা দুনিয়াত রক্ষণাবেক্ষণ বেটিন তোর করিয়া যাইও। বেটিন তোরে হাটে মাঠে বাজারে তোমরা ছাড়িয়া দিও না, ব্যবসা বাণিজ্য করাত রুজি রোজগার করাত ছাড়িয়া দিও না। হ্যাঁ, যদি বেটির জামাই থাকে না, ই বেটির দায়িত্ব ফ্যামিলিয়ে লইত, ফ্যামিলিয়ে যদি লয় না তাই বাপর ফ্যামিলিয়ে লইত, বাপর ফ্যামিলিয়ে যদি লয় না তে মেম্বারে লইত, মেম্বারে না লইলে প্রেসিডেন্টে লইতা, জিপি প্রেসিডেন্টে যদি পারেন না জেলা পরিষদে লইতা, জেলা পরিষদে যদি পারেন না এমএলএ লইতা, এমএলএ পারেন না এমপিএ লইতা, এমপিএ পারেন না সিএমএ লইতা, সিএমএ পারেন না প্রাইম মিনিস্টারে লইতা, প্রাইম মিনিস্টারে যদি তাইরে রক্ষণাবেক্ষণ করতে না পারেন ও শরীয়তে পারমিশন দের, বুরগা লাগাও, হিজাব লাগাও, পর্দার ভিতরে থাকো, নিতাইনগর থাকি বুয়ালিফার বাজারও মার্কেটিং করো, এতে শরীয়তে বাধা দিত না। হৌ সুবহানাল্লাহ, আর জোরে হৌ সুবহানাল্লাহ। আমার যে বোন সরকারি চাকরি করে ইবনির মাথাত খাফড়ে কদিন দেখছো নি? ইবনির ডিসপ্লেত কোনোদিন টেম্পার দেখছো নি? টেম্পার বুঝো না নি? বাজার থাকি মোবাইল লোয়ার বাদে বা আগে টেম্পার দেখে নে, আর তাকে যদি ফইরা যায় তো হেতে হাইটটা যাইব, সেটা কই না? তো আঙ্গরে আল্লাহ একটা ডিসপ্লে দিছে, কি দিছে ভাই, কি দিছে? আরে বলেন, ও হে থেকে কইতে পারে না, আঙ্গরে কি দিছে আল্লাহ? ডিসপ্লে দিছে। এ নারী জাতির ডিসপ্লে সুন্দর আছে, কালো আছে, ময়লাওয়ালা আছে। এ হে থেকে যদি ডিসপ্লের মধ্যে টেম্পার না লাগায় তো হে থেকে বিপদে পড়বো না? বিপদে পড়বো না? তো বিপদ থেকে উদ্ধারের জন্য কী করতে লাগবো? টেম্পার। ও মুরব্বী হয়েছেন, কিটা লাগবো ভাই? টেম্পার মানে হিজাব, টেম্পার মানে হিজাব। আমার বোনিরে আল্লাহ সুন্দর করে বানাইছে। আমার বোনিন জাতি নরম জাতি, এরা দুর্বল জাতি, এরা সম্মানিত জাতি। শরীয়তে খর, কোরআনে খর, এক নারী জমিনে অত সময় পর্যন্ত সম্মান আসলো না জাহিলিয়তর যুগ। এই নারী জাতির গড় থাকি আল্লাহ নবী হলের আগমন ঘটাইছে। নারী জাতির গড় থাকি আল্লাহ বদরপুরি হজরত আইসইন, রাঙ্গাওটি হুজুর আইসইন, বাসকান্দি হুজুর আইসইন, ফুলতলি সাহাব আইসইন, ইমাম আবু হানিফা আইসইন, ইমাম বুখারী আইসইন, ইমাম মুসলিম আইসইন, ইমাম তিরমিজি আইসইন। নারী জাতির ফেট থাকি না পুরুষ জাতির ফেট থাকিয়া? জোরে খাও না। কোনোদিন হুঞ্চ কোনো পুরুষ সকল প্রেগনেন্ট হইতে ওই বানি সম্ভব নি? তাহলে এর লাগি তো আল্লাহ ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবীর নারী হল, নবীর উম্মাহাতুল মুমিনিন হল, তথা আনেওয়ালা কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিন হলরে তোমরা হইয়া যায়। আর মুমিনাত হলরে আমি আল্লাহ হইয়া দিয়ার তোমরা জাহিলিয়তর যুগর মহিলা আল্লাহ খান বেহায়াপনা উলঙ্গপনা অবস্থায় তোমরা রাস্তা বাহির হইও না। হৌ সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোমারে সম্মানিতা বানাইলাম। ও সম্মানের সহিত যদি জমিনের মধ্যে থাকতে চাও, তোমার ইজ্জতর কন্ট্রোল করতে চাও, তোমার সতীত্বর যদি হেফাজত করতে চাও, তাহলে তোমরা পর্দা বেষ্টন করিয়া জমিন চলাফেরা করিও। হৌ সুবহানাল্লাহ। এক নারী সম্মানী হয় পর্দার দ্বারা, এক নারী ইজ্জতওয়ালা হয় পর্দার দ্বারা, এক নারীরে বালা পরিবারের বিয়া হয় পর্দার কারণে, এক নারীরে বালা বেটায় বিয়া করে তাই আখলাক আদর্শ আর পর্দার কারণে। ঠিক কিনা ভাই? হ্যাঁ, আপনারা হুকুয়া চাই এখান কথা আমি জিকার করি, বেজার হইবা নানি? ইতাত বাজার আছে, নিতাইনগর বাজার আছে, লস্কর বাজার আছে নানি? বাজারক গিয়া মাঝে মাঝে আপনারা খোলা খাইত, খমলা খাইত, খাইন নানি? খোলাত একদিনকে দেখছো নি কোনো খোলা চুলা বেটায় বেছে? খেনে ভাই ময়লা লাগবো, কিতা লাগবো? সেও যদি চুলিয়া বেচার চেষ্টা করে কিয়ামত পর্যন্ত চিল্লাইলে বিকিব নি? খেনে গুট কিতা নাই, পর্দা নাই। তো পর্দা ছাড়া যদি একটা খোলা মানুষে বাজার থেকে খরিদ করতে যদি 100 বার চিন্তা করে, তে পর্দাহীন নারীরে বিয়া করতে কতবার চিন্তা করবো? খুব কষাই 500 বার কি 1000 বার উঠতে পারে। এখন আমি যুবকসকলরে কই আসিও না তুমি ঠাই, তোমার থানতে উত্তর আওয়াজ করি দেবা, তুমি যেন দেখার সাঙ্গ উঠি দাঁড়ায়। হ্যাঁ, এখন আমি দিকার করি আর ভাই মাইন খোদ্দায় না তো ইনো অবিবাহিতা যুবকসকল খেখে দিয়ে হাত তুলো চাই, ইয়ার সরম নেই। অবিবাহিতা যুবকসকল কতজন হাত তুলো চাই? এ 1-2 জন উনি খালি, সারা বিবাহিতা নি? আলহামদুলিল্লাহ।
না ই লাইনে বিবাহিতা নাই বুধ ভাই আর যে সরম খতরা এখন ও যে বিয়ার মাত দিলে আমরা তো জেনারেশন লইয়া ঘুরি আর নানি যে জেনারেশনও বিয়ার মাত দিলে বাপে কইবার আগে ফুরিয়ে হয় আই এম বুকিং ইনো বিয়ার মাত লিয়া গোতাগতি করি না আমার সিটি গান বুকিং হয়ে গেছে গিয়া ও জেনারেশন নানি এখন ফুয়ার লাগি কইনা বাপে আস্তা দুনিয়ার টুকা হে বাবি রে ফোন করিয়া হয় বাবি আব্বারে কই কইনা টুকা ইচ্ছা না আমার তো সেটিং হয়ে গেছে গিয়া বলা নানি এর লাগে আমার ভাই এতে হাত তুলছই না সেটিং তো হ্যাঁ আর সেটিং কি বড় বেলাইনে করা হয়েছে এর লাগে ডিসকানেক্ট করা যান না এর লাগে ডরাইয়া হাত তুলতাম